217 বছর পুরনো ইছাপুরের মণ্ডলবাড়ির দেবী দুর্গা পূজিত হন হরগৌরী রূপে। এই দুর্গা প্রতিমায় থাকে না মহিষাসুর। দেবী দুর্গাকে বৈষ্ণব মতেই পুজো করা হয়। পুজোর 4টে দিন মণ্ডলবাড়ির পুজোকে কেন্দ্র করে ইছাপুরের মানুষ মেতে ওঠেন উৎসবে। 217 বছরের পুরনো ইছাপুর মণ্ডলবাড়ির পুজো। এখানে দেবী দুর্গাকে পুজো করা হয় মেয়ে রূপে। আমার পিছনেই রয়েছে দেবী দুর্গার মূর্তি, কিন্তু দেবী দুর্গার মূর্তিতে নেই কোনো অসুর, নেই হিংসা। অহিংসার প্রতীক দেবী দুর্গা। এখানে মা দুর্গাকে পুজো করা হয় হরগৌরী রূপে। স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন তারা আগ্রহে থাকেন এই হরগৌরী পুজো দেখার জন্য। অ্যাকচুয়ালি আমাদের পূর্বপুরুষ বাঞ্ছারাম মণ্ডলের সময় থেকে এবং ওনার পর রসময় মণ্ডল, ওনার 4 পুত্র ছিলেন, ঠিক আছে। তার মধ্যে শ্রীধর বংশীধর পরে এই ঠাকুর দালানটা তৈরি করেন, মাটির ঠাকুর দালান, এবং সেখান থেকে তখন ঘটে পুজো হতো। তো পরবর্তীকালে তারাই স্বপ্নাদেশে এই হরগৌরী রূপে স্বপ্ন পায় এবং সেই রূপেই এই পুজোটা আরম্ভ হয়। এবং ওনারা পুরো বৈষ্ণব ছিলেন এবং বৈষ্ণব ধর্মাবলম্বী অনুসারেই আমাদের পুজোটা হয়ে আসছে। সেই জন্য আমাদের মহিষাসুর এখানে থাকে না। 217 বছর ধরে চলছে। আমরা যখন ছোট তখন থেকে, তারও আগে থেকে। আর এটা হরগৌরীর শিব দুর্গার পুজো। এখানে কোনো অসুরের স্থান নেই। এখানে জামাইরা আসে, তাদের আপ্যায়ন করা হয়, আদর যত্ন, সেইভাবেই মাকে মায়ের পরিবার সপরিবার। রীতিমতো এই বাড়ির যারা সদস্যরা রয়েছেন, যারা বিভিন্ন দেশে রয়েছেন চাকরি সূত্রে বা কেউ শিক্ষা সূত্রে, তারা প্রত্যেকেই এই পুজোর 5টা দিন মিলিত হন একসাথে। আড্ডা চলে পুজোর এই মণ্ডলবাড়িতে। এই মণ্ডলবাড়ির পুজোয় হয় না কোনো বলি, এমনই জানিয়েছেন মণ্ডলবাড়ির সদস্যরা। ইছাপুর থেকে শুভজিৎ সিং এর রিপোর্ট, কলকাতা টিভি।